একটা জঙ্গলের একটা গুহার মধ্যে একটা ছাগল ছানা বসবাস করত। ওই ছাগলটা ছিল খুবই বুদ্ধিমান। আর ওই জঙ্গলের মধ্যে বসবাস করত একটা বয়স্ক বৃদ্ধ শিয়াল। ওই শিয়ালটা এতটাই বৃদ্ধ ছিল যে নিজের শিকারটাও ঠিক মতো ধরতে পারতো না। না, এভাবে তো আর পারা যায় না। এমন ভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেয়ে মারাই যাব। এই বুড়ো বয়সে যে আমার শরীরে আর জোর নেই, আমি দৌড়তেই পারি না। এখন যে আমি কি করি? না, যাই, এখানে দাঁড়িয়ে থাকলে যে চলবে না। আমি দেখি অন্য কোনো শিকার পাই কিনা, ওই দিকটা গিয়ে দেখি। আরে দূর, কতক্ষণ ধরে ঘুরছি কিন্তু কোনো শিকারই ধরতে পারছি না। আমার গায়ে যে আর একটু ওজন নেই। কতদিন হয়ে গেল আমি কিছুই খাই না। আমি যে মারাই যাব। না, আমাকে কোনো বুদ্ধি বের করতে হবে। এইভাবে শিকারের পিছনে ছুটলে যে আমি একটাও শিকার করতে পারবো না। এই বলে ওই বুড়ো শিয়াল পেটের মধ্যে খিদে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। অন্যদিকে ওই ছাগলছানা সে ঘাস খাওয়ার জন্য ওই গুহার থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সেইখানে ওই বুড়ো শিয়ালটা চলে আসে আর এসে ওই গুহাটাকে দেখতে পায়। আরে, দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহা, আর এখানে কোনো প্রাণীও বসবাস করে। আরে হ্যাঁ, আমি তো ঠিকই ধরেছি। আমি তো ছাগল ছাগল গন্ধ পাচ্ছি। মনে হয় এই গুহার মধ্যে ছাগল ছানা আছে। আর যদি না থাকে তাও কোনো ব্যাপার না। এখন তো দিনের বেলা, আমি একটা কাজ করি, এই গুহার মধ্যে ঢুকে যাই। যদি থাকে তাহলে তো কপ করে গিলে খাবো, আর যদি না থাকে তাহলে অপেক্ষা করব। ও গুহার মধ্যে ঢুকতেই ওকে আমি কপ করে খেয়ে ফেলবো। আজকে আমার মনে হচ্ছে ভালো দিন আসবেই আসবে। আজকে তো ওই ছাগলছানাকে খেয়ে আমার শরীরের একটু শক্তিটা বাড়াবো। কতদিন মাংস খাই না। এই কথা বলে ওই শিয়ালটা সেই গুহার মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওই ছাগলছানা ঘাস খেয়ে তার গুহার সামনে ফিরে আসে। তখন ছাগলছানা দেখতে পায় তার গুহার সামনে কারুর পায়ের ছাপ পড়ে আছে। আরে, এখানে কারুর পায়ের ছাপ? মনে হচ্ছে আমার গুহার মধ্যে কেউ ঢুকেছে। নিশ্চয়ই ঢুকেছে। না না, হঠকারিতা করে আমি আমার গুহার মধ্যে ঢুকবো না। যদি আমাকে খেয়ে নেয়, এই গুহার মধ্যে কেউ আছে কিনা এটা তো আমাকে জানতেই হবে। না হলে যে বাইরে বাইরে আমাকে রাত কাটাতে হবে। না, একটা কথা বলি, দেখি কোনো উত্তর পাই কিনা। আরে ছাগল বউ, তুমি গুহার মধ্যে আছো কিনা বলো তো? তুমি তো আমাকে বললে যে তুমি ঘাস খেয়ে এসে আমাকে ডাকতে। যদি তুমি ঢুকতে দাও তাহলে গুহার মধ্যে ঢুকবো, নতুবা ঢুকবো না, আমি চলে যাচ্ছি। ওই ছাগলের মুখে এই সমস্ত কথা শুনে ওই শিয়ালটা খুব চিন্তায় পড়ে যায়। আচ্ছা ছাগল বউ, তাহলে তুমি আমার উপরে এখনো রাগ করে আছো, তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। ওই ছাগলের মুখে এই সমস্ত কথা শুনে ওই শিয়ালটা বলে উঠলো, না না, আমি তোমার উপর রাগ করিনি। তুমি তাড়াতাড়ি ঘরে চলে এসো। ছাগল ওই গলার আওয়াজ শুনে বুঝতে পারে তার গুহার মধ্যে কেউ ঢুকে বসে আছে। ওরে বাবা রে, আমার সন্দেহ হয় তাহলে ঠিক। আমার গুহার মধ্যে যে কেউ ঢুকে বসে আছে। না না বাবা, আমি এখান থেকে পালাই পালাই পালাই, আর কখনো আসবো না বাপু। এই কথা বলে ওই ছাগলটা সেইখান থেকে চিরদিনের মতো পালিয়ে যায়। অন্যদিকে ওই বৃদ্ধ শিয়াল খিদের জ্বালা সহ্য না করতে পেরে সেইখানেই মারা যায়। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?